আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি চিংড়ি মাছের আড়তে, অর্থাৎ মাছের বড় যে বাজার তাকে আড়ত বলে, সেই আড়তে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এখানে আনা হয়েছে। বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা মাছগুলো আড়তে এনে মেপে দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে খুচরা এবং পাইকারি যারা ক্রেতা রয়েছেন তারা এখানে এসে মাছ কিনছেন। বিশেষ করে যারা শহরের বিভিন্ন জায়গায় মাছের ঝুড়ি নিয়ে বসেন বিভিন্ন বাজারে, তারা এই আড়ত থেকে মাছ কিনে নিয়ে যান। এছাড়াও পাইকারি রেটে বেশি মাছ কিনতে অনেক সময় অনেক ভোক্তাও ব্যক্তিগতভাবে চলে আসে আড়তে। এখানে ওজন করে তারপর নিলামের মাধ্যমে দরাদরি করে মাছ বিক্রি হয়। বাজার থেকে তুলনামূলক বেশ কম দামে এখানে মাছ পাওয়া যায়। চিংড়ি মাছের ফলন মনে হচ্ছে এবার খুব ভালো হয়েছে, কারণ বাজারে মাছের প্রাচুর্য এবং মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। এবং তুলনামূলক অন্যান্য সময় থেকে দামও এখন একটু কম চলছে, এজন্য আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক দেখা যাচ্ছে। অনেকেই এসে অল্প পরিমাণে মাছ নিচ্ছেন, সেখানেও মাছ দেওয়া হচ্ছে। এই আড়ত ব্যবসায়ীরাও মনে হচ্ছে অনেক খুশি, কারণ চিংড়ির ব্যবসা এখন বেশ তুঙ্গে আছে। বাংলাদেশে এই চিংড়ির ব্যবসা শুরু হয় ৮০-র দশক থেকে। চিংড়িকে হোয়াইট গোল্ড বা সাদা সোনাও বলা হয়, কারণ এই চিংড়ি রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই চিংড়ি চাষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক চাষি স্বাবলম্বী হয়েছেন। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই ৩টি জেলায় প্রচুর পরিমাণে চিংড়ির চাষ হয়। নোনা পানি এবং মিষ্টি পানি দুই পানিতেই চিংড়ি ভালো হয়। বিশেষ করে বাগদা চিংড়ি নোনা পানিতে ভালো হয়, আর গলদা চিংড়ি কিছুটা নোনা পানি এবং মিষ্টি পানিতেও ভালো হয়। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে কয়রা, শরণখোলা সহ বিভিন্ন উপজেলাগুলোতে নোনা পানি ঢুকিয়ে বাগদা চিংড়ি চাষ করা হয়। এই চিংড়িগুলো খেতে অনেক সুস্বাদু হয় এবং আকৃতিতেও অনেক বড় হয়। বিভিন্ন রকম সাইজের চিংড়ি এই আড়তে পাওয়া যায়। কোনোটা ৩০টাই কেজি, ১০টাই কেজি, এমনকি ৪টা-৫টাতেও কেজি সাইজের মাছ এখানে পাওয়া যাচ্ছে। মাছের সাইজ বড় হলে তার দামটা বেশি হয়। তো এই বাজারে প্রতিদিন সকালবেলা ভোর থেকে একদম শুরু হয় মাছ আসা। ক্রেতারাও ভিড় জমাতে থাকেন আস্তে আস্তে, এবং মোটামুটি দুপুরের ভেতরেই বাজার ক্লোজ হয়ে যায়। এই চিংড়িগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমি নিজেও কিন্তু চিংড়ি খেতে পছন্দ করি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো মাছের বাজারে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের বিখ্যাত মাছগুলো দেখাতে। আল্লাহ হাফেজ।